দরবেশ ও নারী। অনেকদিন আগের কথা। গ্রামের এক যুবতী নারী একটু দূরের এক কূপ থেকে পানি তুলছিল। তার পাশ দিয়ে এক দরবেশ হেঁটে যাচ্ছিলেন। যুবতীকে দেখে তার মনে হলো, এই নারী জাতির মাঝে এমন কি শক্তি ও ছলনা রয়েছে, যা দ্বারা তারা বাদশাহকে ফকির, বীরকে ভীরু, আলেমকে জাহেল, পাথরকে মুম, বৃদ্ধকে যুবক বানিয়ে যা খুশি তাই করতে পারে। তখন দরবেশ যুবতীর কাছে এসে জানতে চাইলেন, মা, তোমরা কিভাবে পুরুষদের সঙ্গে ছলনা করো? এমনকি ক্ষমতা রয়েছে তোমাদের কাছে? দরবেশের কথা শুনে যুবতী তার শাড়ির অর্ধেক খুলে ফেলল, চুলগুলো এলোমেলো করে নিল। এরপর আমাকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার জুড়ে দিল। দরবেশ তখন মেয়েটিকে বলল, মা, আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাইলাম, আর তুমি কি না আমার সঙ্গে ছলনা করে আমাকে এখন মানুষের হাতে মার খাওয়াবে? তিনি কেঁদে কেঁদে বললেন, এটাই কি তোমাদের আসল রূপ? ওদিকে লোকেরা লাঠি সোঁটা নিয়ে ছুটে আসছে। যখন মেয়েটি লোকদের ছুটে আসতে দেখল, তখন সে কূপ থেকে এক বালতি পানি তুলে সঙ্গে সঙ্গে নিজের শরীরটা ভিজিয়ে নিল এবং দরবেশের কাপড়ও কিছু ভিজিয়ে দিল। এরপরে বসে বসে জোরে জোরে হাঁপাতে লাগলো। লোকেরা এসে জিজ্ঞাসা করলো, মা, তোমার কি হয়েছে? মেয়েটি বলল, আমি কূপে পড়ে কি চিৎকার করছিলাম, তখন এই দরবেশ আমাকে কষ্ট করে কূপ থেকে উঠিয়েছেন, তা না হলে আমি তো আজ মরে যেতাম। তখন লোকেরা দরবেশকে বাড়ি নিয়ে অনেক আপ্যায়ন ও সম্মান করলো। যখন তিনি চলে আসবেন, তখন মেয়েটি এসে বলল, হুজুর, আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। নারী জাতি এভাবেই পুরুষদেরকে স্বীকার করে থাকে, তাই সবসময় নারীদের ছলনা থেকে দূরে থাকবেন। নারীর ছোবল খেয়েও অনেক মানুষ বেঁচে যায়, কিন্তু ছলনাময়ী নারীর ছোবল থেকে বেঁচে থাকা বড় কঠিন। শিক্ষা: নারী ও পুরুষ পরস্পরের জন্য পরীক্ষা স্বরূপ। যেখানে নারী পুরুষের ফাঁদ থেকে পরস্পর দূরে থাকতে হবে। তবে ইসলাম ও দেশের ক্ষেত্রে পুরুষদের পাশাপাশি নারীদেরও অনেক অবদান রয়েছে।